এই মুহূর্তে দেখাবো হাড় হিম করা একটি হত্যাকাণ্ডের ঘটনার খবর। বাবাকে খুন করে শোকেসে, অন্যদিকে দাদাকে মেরে সেপটিক ট্যাঙ্কে। কোচবিহারে হাড় হিম করা জোড়া হত্যাকাণ্ড। বাবাকে খুন করে শোকেসে, দাদাকে মেরে সেপটিক ট্যাঙ্কে, কোচবিহারে জোড়া হত্যাকাণ্ড। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, তো মারাত্মক, শিউরে ওঠার মতো ঘটনা। একেবারেই তাই। দেখো, আজকে সকালে দাওয়াগুড়িতে, কোচবিহারে দাওয়াগুড়িতে, সেখানে সকালবেলা স্থানীয় বৈশ্যপাড়ায় সেখানে স্থানীয় মানুষজন লক্ষ্য করে যে সেখানে একটি বাড়িতে তারা রক্ত দেখতে পারে এবং তাতে সন্দেহ হয়, এবং যখন তারা এরপরে পুলিশকে খবর দেয় এবং বাড়িটাকে কেউ নেই, তারপরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে সকেটের মধ্য থেকে এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এবং জানা যায়, যেটা অভিযোগ উঠছে, যে তার ছেলে প্রণব বৈশ্য, তিনি তার বাবাকে খুন করে একেবারে কম্বলে জড়িয়ে ওই শোকেসের মধ্যে ভরে রেখেছিলেন। এবং পাশাপাশি এরপরেই কিন্তু এই প্রণব বৈশ্যর খোঁজ করে এবং যদিও তাকে পাওয়া যায়নি, সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়, নিখোঁজ এবং পালিয়ে গেছে, তেমনটাই জানা গেছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা জানা যাচ্ছে, যে এরপরেই গ্রামবাসীদের সন্দেহ হয় যে প্রণব বৈশ্যের এক দাদা গোপাল রায়, বিখ্যাত দাদা, তিনি ওই বাড়িতে থাকতেন, গত 1 মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। এবং স্বাভাবিকভাবে সন্দেহ হয় এলাকাবাসীদের, এবং তারপরে সেই বাড়িতে খোঁজ শুরু হয় এবং একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিন্তু অবশেষে একদম পচা ভরা মৃতদেহ ওই গোপাল রায়ের উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই যে প্রণব বৈশ্য, তিনি কিন্তু নেশা করতেন এবং মাঝে মধ্যেই বাবাকে মারধর করতেন। তিনি এই খুনের ঘটনা ঘটিয়েছেন, তার বাবাকে খুন করেছেন এবং আগেই তার পিস্তল বাবাকে খুন করে সেপটিক ট্যাঙ্কের ভেতরে ভরে রেখেছেন। ঘটনাস্থলে পুলিশ বাহিনী যায় এবং পুলিশ সুপার তিনি নিজে যান। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে তদন্ত হচ্ছে, যদিও যে অভিযুক্ত প্রণব বৈশ্য, তাকে এখনো গ্রেফতার করা যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে, তবে কি কারণে এই খুন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝে মধ্যে নেশা করতেন এবং নেশার ঘরে এই ঘটনা ঘটিয়েছে এমন। একেবারে শুভেন্দু, অর্থাৎ অভিযুক্ত প্রণব বৈশ্যের বিরুদ্ধে এর আগেও মারধরের, অত্যাচারের অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। তোমাকে ধন্যবাদ। পুলিশ কি বলছে শুনুন। প্রথমে আমরা যেটা পেয়েছিলাম, যে প্রণব বৈশ্যর বাবা যে রয়েছেন, কি নাম, বিজয় বৈশ্য, উনি, আর হচ্ছে পরবর্তী হিসেবে আমরা তার পিস্তত দাদা যে আছে গোপাল রায়, তার বডিটাও রিকভার করেছি। আমরা তদন্ত করে দেখছি। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে যুব বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। কেরল পুলিশের অভিযানে এই যুব বিজেপি নেতা, যার নাম লিঙ্কন বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুজিত মণ্ডল আরো বিস্তারিত বলবে। সুজিত। দেখো সোমেন, অনলাইনে প্রায় 4 কোটি টাকারও তারও বেশি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে, বিজেপি যুব নেতার বিরুদ্ধে। এবং কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকা থেকে বিজেপির যুব নেতাকে গ্রেপ্তার করেছে কেরালার পুলিশ। এবং এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু আজকে কৃষ্ণনগর আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে কেরালায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এই বিজেপি নেতা, তার বিরুদ্ধে কিন্তু অনলাইনে কোটি কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে। এবং তারই ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় আজকে কেরলের পুলিশ এসে তাকে কৃষ্ণনগর আদালতের মাধ্যমে তাকে ট্রানজিট রিমান্ড নিয়ে তাকে কেরালার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সৌমেন, সুজিত, তোমায় ধন্যবাদ।